প্রকৃতির এক রহস্যময় বার্তাবাহক। আমাদের চারপাশে প্রতিদিন আমরা যে পাখিটিকে দেখি সে হলো কাক। এর কালো পালক আর তীক্ষ্ণ স্বর আমাদের কাছে খুব পরিচিত। আমরা অনেকেই কাককে শুধুমাত্র একটি সাধারণ পাখি হিসেবে দেখি, যা আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু কাকের এই সাধারণ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য। কাকের আচরণ, তার ডাক, এমনকি সে কোথায় বসেছে, এই সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের নানা পূর্বাভাস। কাক শুধু একটি পাখি নয়, এটি প্রকৃতির এক রহস্যময় বার্তাবাহক। সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে কাকের একটি বিশেষ স্থান রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কাক হল শনিদেবের অন্যতম প্রতীক। তাই শনিদেবের অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য জ্যোতিষীরা প্রায়ই কাককে খাবার দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে প্রতি শনিবার কাককে অন্ন দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই বিশ্বাস আমাদের পূর্বপুরুষদের মধ্যেও প্রচলিত ছিল। শ্রাদ্ধানুষ্ঠানে কাককে খাবার দেওয়ার প্রথা আজও প্রচলিত। এর মাধ্যমে বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং তাদের আশীর্বাদ পাওয়া যায়। কাক যেন আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র হিসেবে কাজ করে। আমাদের বাড়ির আশেপাশে কাকের আনাগোনা এবং তার নির্দিষ্ট কিছু আচরণকে তাই কেবল দৈনন্দিন ঘটনা হিসেবে দেখা ভুল। প্রাচীন শাস্ত্র অনুযায়ী কাকের প্রতিটি পদক্ষেপ এবং তার ডাকের ধরন আসন্ন কোনো ঘটনার ইঙ্গিত দেয়। এই বিশেষ জ্ঞানকে কাক চরিত্র বলা হয়। এটি একটি প্রাচীন বিদ্যা যা কাকের আচরণ বিশ্লেষণ করে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়। আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও এই বিদ্যার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব। প্রাচীন কাক চরিত্র শাস্ত্র অনুযায়ী ভ্রমণের সময় কাকের আচরণ ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন, তখন কাকের গতিবিধির দিকে মনোযোগ দিন। উঁচু থেকে নিচে যদি দেখেন কোনো উঁচু স্থান থেকে একটি কাক সোজা নিচে নেমে আসছে, তাহলে সেই মুহূর্তে আপনার যাত্রা স্থগিত রাখা উচিত। এই দৃশ্যটি শুভ লক্ষণ নয় এবং আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে যাত্রা শুরু করলে বাধা এড়িয়ে যাওয়া সম্ভব। যাত্রা শুরুর আগে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে এবং ডান পা আগে বাড়িয়ে বের হলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। যদি কোনো কাক মুখে মাংসের টুকরো বা নোংরা নিয়ে উড়ে আসে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। এটি দুর্ঘটনার ইঙ্গিত। এই সময় রাস্তায় সাবধানে চলাফেরা করা বা ফুটপাত ধরে হাঁটা বুদ্ধিমানের কাজ। পক্ষান্তরে যদি কোনো কাক মুখে ফলের টুকরো নিয়ে উড়ে যায়, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। বিশেষ করে যদি এটি পূর্ব থেকে পশ্চিমে বা উত্তর থেকে দক্ষিণে যায়, তাহলে আপনার যাত্রা সফল হবে এবং কাজটি নির্ঘণ্টে সম্পন্ন হবে। রোগীর পাশে কাকের লক্ষণ। কাকের আচরণ রোগের পরিণতি সম্পর্কেও ইঙ্গিত দিতে পারে। কাক চরিত্র অনুযায়ী কোনো রোগীর শয্যার পাশে যদি একটি কাক মাংসের টুকরো বা লাল কাপড়ের ছেঁড়া অংশ ফেলে যায়, তবে তা অত্যন্ত অশুভ। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। এটি কাকের সেই রহস্যময় ক্ষমতারই এক উদাহরণ, যা জীবনের গভীরতম সত্যগুলো প্রকাশ করে। কাকের ডাক কেবল একটি শব্দ নয়, বরং একটি ভাষা। দিনের বিভিন্ন প্রহরে কাকের ডাক বিভিন্ন অর্থ বহন করে। কাক চরিত্র অনুযায়ী প্রতিটি প্রহরের জন্য রয়েছে আলাদা আলাদা পূর্বাভাস। প্রথম প্রহর ভোর 6টা থেকে 9টা। এই সময়ে কাকের ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পূর্ব দিকে কাক ডাকে, তাহলে বুঝবেন বাড়ির কোনো সদস্যের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। দক্ষিণ দিকে যদি কাক ডাকে, তাহলে বাড়িতে কোনো সুখবর আসবে। উত্তর দিকে যদি কাক ডাকে, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে, তাই সাবধান থাকা জরুরি। পশ্চিম দিকে যদি কাক ডাকে,
তাহলে আর্থিক উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে। ঈশান কোণে শীঘ্রই আত্মীয় স্বজনের আগমন ঘটবে। অগ্নিকোণে সুসন্তান লাভের পূর্বাভাস এবং বায়ু কোণে কোনো শুভ সংবাদ পাবেন। নৈঋত কোণে পরিবারের আয় উপার্জন বৃদ্ধি পাবে। দ্বিতীয় প্রহর সকাল 9টা থেকে 12টা। পূর্ব দিকে শুভ সংবাদ আসবে। উত্তর দিকে কোনো ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। দক্ষিণ দিকে যদি কাক ডাকে তাহলে দুঃখ কষ্ট দূর হবে অথবা নতুন সন্তানের আগমন ঘটবে। পশ্চিম দিকে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে যা আপনার উপার্জন বৃদ্ধিতে সাহায্য করবে। ঈশান কোণে ক্ষেতের ফসল বা বাগানের শাকসবজি নষ্ট হতে পারে। বায়ু কোণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা, বিশেষ করে আগুন লাগার সম্ভাবনা। অগ্নিকোণে আপনার কোনো একটি উদ্দেশ্য সফল হতে চলেছে। তৃতীয় প্রহর দুপুর 12টা থেকে 3টা। পূর্ব দিকে শত্রুরা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। দক্ষিণ দিকে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। উত্তর দিকে পুত্র সন্তান জন্ম লাভের সম্ভাবনা। পশ্চিম দিকে গুপ্ত ধন বা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে। ঈশান কোণে বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে। অগ্নিকোণে ঝগড়া বিবাদ বা পারিবারিক অশান্তি দেখা দেবে। বায়ু কোণে শুভ সংবাদ পাবেন। চতুর্থ প্রহর বিকাল 3টা থেকে 6টা। পূর্ব দিকে কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া হতে পারে। দক্ষিণ দিকে সুসন্তান জন্মের পূর্বাভাস। উত্তর দিকে কোনো ভালো খবর আসতে চলেছে। পশ্চিম দিকে কোনো দুঃসংবাদ, বিশেষ করে কোনো প্রিয়জনের মৃত্যু সংবাদ পেতে পারেন। কাকের ডাক শুধু কা কা নয়, এর বিভিন্ন ধরনের ডাকের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। ক্রু ক্রু ডাক শুনলে বুঝবেন অর্থ লাভ আসন্ন। কা কা ডাক শুনলে দেশের জন্য অমঙ্গলের প্রতীক। কলকল ডাক দেশের জন্য মঙ্গলজনক। কুই কুই ডাক ধন সম্পদ নষ্ট হওয়ার ইঙ্গিত। কি কি ডাক খুবই অশুভ এবং কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নির্দেশ করে। ক্লিন ক্লিন ডাক কোনো আত্মীয়ের বিপদ বা মৃত্যুর ইঙ্গিত দেয়। কাকের এই সূক্ষ্ম সংকেতগুলো বোঝা এক ধরনের প্রাচীন বিদ্যা যা কাক চরিত্র নামে পরিচিত। আধুনিক বিজ্ঞান হয়তো এর কোনো ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু আমাদের প্রাচীন সংস্কৃতি এবং লোকবিশ্বাস এই সত্যকে ধারণ করে। এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের সাধারণ জ্ঞান ও বুদ্ধির সীমা অতিক্রম করে যায়। কাকের এই ক্ষমতাগুলো তেমনই এক রহস্য। পরিশেষে একটি কথাই বলা যায়, কাককে অবহেলা করা একদমই উচিত নয়। এটি প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের জীবনের সঙ্গে এর সম্পর্ক অত্যন্ত গভীর। এই বিশ্বাস বা অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, কিন্তু এই বিদ্যাগুলো আমাদের জীবনকে আরও ভালোভাবে বুঝতে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।